থেকে এবারে রোজাতে আমার জন্য এই ফ্রিজটা উপহার পাঠানো হয়েছে। যদিও ওই ফ্রিজটা অনেক আগে দেওয়ার কথা ছিল, কিন্তু তখন আমার বেশি প্রয়োজন ছিল না। আর আমার বাবা এখন বুঝতে পারছে যে ফ্রিজটা আমার এখন খুবই একান্ত প্রয়োজন, এর জন্য মূলত এবছর রোজাতে আমার জন্য এই ফ্রিজটা পাঠানো হয়েছে। যদিও বা টাকা আমাকে দিয়ে দিছে, আমরা নিজেরা পছন্দ মতো কিনে নিতাম, কারণ আমার বাবার বাড়ি থেকে এখানে আসতে গাড়ি ভাড়া খরচই প্রায় ভ্যান ভাড়া 1500 থেকে 2000 টাকা দিতে হবে। এর জন্য মূলত টাকাটা দিয়ে দিছে, আর আমরা এখান থেকে আমাদের বাড়ির পাশের যে দোকানটা আছে সেখান থেকে কিনে নিয়েছি। তো এই হচ্ছে সেই ফ্রিজটা। আমার কাছে ফ্রিজটা ভালোই লাগছে। কালোর মধ্যে পার্পল কালারের একটা ফ্লাওয়ার আছে, খুব সুন্দর। আর বেশি যে বড় তাও না, পার্সোনাল জিনিস তো পার্সোনাল জিনিস, নিজেদের কোনো জিনিস একান্তে থাকা মানে আমার বাবার বাড়ি থেকে বিশেষ করে আসা উপহারগুলো কিন্তু অনেক বেশি অধিকার থাকে। তো এই হচ্ছে এবারে রোজার ঈদে আমার বাবার বাড়ি থেকে পাঠানো এই ফ্রিজটা। এছাড়াও সাথে কিন্তু পরের দিনই আমার বাবা ফ্রিজে রাখার মতো মাছ মাংস যা লাগে আর কি একটা ফ্রিজ ভরার জন্য সমস্ত সব কিছু দিয়েছে রোজার বাজার। এই যে পুরো ফ্রিজ ভরে গেছে যা যা পাঠাইছে তা দিয়া। এই যে অল্প একটু উপরে জায়গা আছে, এখানে যে আদা রসুনের বাটিটা ছিল এটা এখানে রাখছি। পুরো ফ্রিজ ভর্তি। বাবার বাড়ি থেকে গতকাল ফ্রিজ পাঠাইছে, আর আজকে পাঠাই দিছে ফ্রিজের যত সব জিনিসপত্র আছে সে সমস্ত সব কিছু। শুধু যে বাজার দিছে তা না, মুসকানকে এই 1000 টাকাও দিয়ে গেছে মজামাজি খাওয়ার জন্য। তো মুসকান যতবার ওর নানু বাসায় যায় বা ওর নানুর বাসা থেকে কেউ আসে, ওকে 500-1000 টাকার একটা নোট থাকবেই। আর সেগুলো জমায় জমায় আমি 15,000 20,000 টাকা করি, তারপর দেখা যায় একটা কাজে লাগাই ফেলি। তো এই যে আজকেও 1000 টাকা দিল। কিছুদিন আগে যখন বাবার বাড়ি গেছি তখন 500 টাকা দিয়েছে, তার আগের বার আবার 1000 টাকা দিছে। তো এই হচ্ছে অবস্থা।